হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়ে গেল। কারা অনলাইনে এই সুবিধাটি পাবেন, কিভাবে আপনারা অনলাইনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আসবেন, সেই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে একটি তথ্য আপনারা মিস করবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে তারাও আপডেটটি পেয়ে যাবে। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কারা কারা যোগ্য, কারা অযোগ্য এবং কি কি নথিপত্র লাগছে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাও সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওর আই বাটনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আজকের যে মূল বিষয়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি নিয়ে কিন্তু আলোচনা শুরু করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন MMSBY এন্ট্রি এখানে। তো এখানে ওপেন করার পরে এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনার স্বাস্থ্য সাথী URN নম্বর, যেটি 17 ডিজিটের যে URN নম্বর, সেই URN নম্বরটি আপনাকে দিতে হবে। তারপরে এখানে যে ভ্যালিডেট অ্যান্ড ফিচ URN, এটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে বলা হবে। এখানে ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, আপনার বাড়ির নম্বর, আপনার রাস্তার নাম বা ভিলেজ, ওয়ার্ড নম্বর আপনি যে কোনো দিতে পারেন। তো আপনি যদি গ্রাম্য এলাকার হন, আপনার গ্রামের নামটি এখানে পুট করবেন। মিউনিসিপ্যালিটি এলাকার হলে সেখানে অ্যাড করবেন। এখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে বলা হয়েছে, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী URN নম্বর পুট করার পরে ডিস্ট্রিক্টটি অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। এখানে আপনার ব্লক বা ULB সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রাম্য এলাকার হয়ে থাকেন তাহলে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, এবং যদি আপনারা পৌর এলাকার হয়ে থাকেন তাহলে ULB সিলেক্ট করতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন বা ওয়ার্ড নম্বর সিলেক্ট করে নেবেন। এখানে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফ্যামিলি হেডের নাম। তো স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে থাকবে, যিনি থাকবেন ফ্যামিলি হেড, তার নামটি এখানে কিন্তু চলে আসবে। তো সেখানে যদি আপনাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের যদি কোনো হেড অফ দ্য ফ্যামিলির নাম ভুল থাকে বা কোনো কারেকশন করাতে চান, এখানে কিন্তু সেটি আপনি সঠিক করে নিতে পারবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে। আপনার স্বাস্থ্যসাথীতে যতজন ফ্যামিলি মেম্বার থাকবেন ততজন কিন্তু চলে আসবে। বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি কোনো এক্সট্রা আপনার মেম্বার্স অ্যাড করতে পারবেন না। পরবর্তীতে যদি আপডেট দেওয়া হয় তখন আপনাদের জানিয়ে দেব। তার পাশে এখানে যে স্বাস্থ্যসাথী URN 17 ডিজিট এখানে পুট করতে হবে। নেম অফ বেনিফিশিয়ারির নাম, যিনি হেড অফ ফ্যামিলি থাকবেন তার নাম এখানে বসাবেন, এবং কন্ট্যাক্ট নম্বর অফ বেনিফিশিয়ারির কন্ট্যাক্ট নম্বর এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই গেল আপনাদের ফ্যামিলি ডিটেলসটি ভালোভাবে ফিল করে নিচের দিকে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস রয়েছে মেম্বার 1-এর, সেটি আপনাকে অ্যাড করতে হবে। মেবি এলিজিবল। তো এখানে আধার নম্বরটি আপনার পুট করতে হবে। আধার নম্বরটি দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্কড রয়েছে সেখানে একটি OTP যাবে। সেই OTPটি এখানে দিয়ে ভ্যালিডেট করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। এখানে রয়েছে রাশন কার্ড ক্যাটাগরি আপনার কি, আর KSY1 আর KSY2 নাকি জেনারেল, এই 3 ধরনের কার্ড থাকবে। সেখান থেকে আপনার যেই কার্ডটি হবে সেটি সিলেক্ট করে নিতে হবে। SPHH, PHH বা AAY যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু এখানে শো হবে না, কারণ তারা ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তারপরে এখানে রাশন কার্ড নম্বরটি আপনার বসাতে হবে। আধার লিঙ্কড মোবাইল নম্বর এই ঘরে অ্যাড করতে হবে। আপনার জেন্ডার কি, মেল না ফিমেল সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। প্যান নম্বর এখানে বসাতে হবে। আপনার যদি কোনো প্যান কার্ড থাকে তাহলে আপনি প্যান নম্বর দিতে পারেন, যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এই নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইলেকটোরাল ডিটেলস, আপনার ভোটার ইলেকটোরাল ডিটেলসটি দিতে হবে। যেমন এখানে ভোটার এপিক নম্বরটি আপনার পুট করতে হবে। আপনার অ্যাসেম্বলির নাম বা AC নম্বর এখানে দিতে হবে। পার্ট নম্বর বা অংশ নম্বর এখানে দিয়ে দেবেন। এখানে সিরিয়াল নম্বর এখানে আপনার বসাতে হবে। তারপরে এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস 2,
1-এর মতো 2তেও কিন্তু সেম রয়েছে। আধার নম্বর বসাবেন, ভ্যালিডেট করলে আপনার আধার সংযুক্ত মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি দিয়ে আপনি এখানে বসাবেন। অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে, রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, রেশন কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে, আধার লিঙ্কড মোবাইল নম্বর বসাতে হবে, আপনার জেন্ডার কি সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, প্যান কার্ড যদি থাকে প্যান নম্বর দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইলেকটোরাল ডিটেলস এখানে একইভাবে আপনার এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর পরপর বসিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে রিসিভিং অথরিটি। তো যিনি অপারেটর থাকবেন, এই ফর্মটি যিনি ফিল আপ করবেন তার নাম অথরিটির এখানে চলে আসবে, যার নামে আইডিটি খোলা থাকবে। এখানে ডেজিগনেশনটি লিখতে হবে এবং কন্ট্যাক্ট নম্বরও কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে এখানে সাবমিট এনরোলমেন্টে ক্লিক করার পরে আপনার আইডি জেনারেট হয়ে যাবে। সামনে একটি আইডি চলে আসবে, সেই আইডিটি আপনি সংরক্ষিত করে কপি করে আপনারা প্রিন্ট বার করে নেবেন। আইডি জেনারেট হয়ে গেলে আপনার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আপনি কিন্তু আবেদনটি আপনার হয়ে যাবে। তো এবার প্রশ্ন আসে, আপনারা কোথা থেকে এই ফর্মটি ফিল আপ করবেন? তো বর্তমানে কিন্তু কোনো অনলাইন সাইবার ক্যাফে বা কোনো সিএসসি সেন্টারে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি ফিল আপ কাজ চলছে না। এখনও কিন্তু ওয়েবসাইটে এই ফর্মটি শেয়ার করা হয়নি। তো কিভাবে তাহলে আপনারা অনলাইনে ফিল আপ করবেন? তো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে অনলাইন মাধ্যমটি এখন শুধুমাত্র এমার্জেন্সি পেশেন্টদের জন্য, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তবে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাননি তাদের জন্য কিন্তু মূলত এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো অনলাইনের মাধ্যমে যারা এমার্জেন্সি পেশেন্ট থাকবেন, যে কোনো অপারেশন করাতে হবে, কোনো হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন তবে আয়ুষ্মান ভারত কার্ড এখনও আপনার হয়নি, তাহলে কিন্তু আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ দ্বারা আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করানো হবে। এই ফর্মটি ফিল আপ করানোর তবেই কিন্তু আপনি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন স্বাস্থ্যসাথীর পরিবর্তে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায়। তবে সকলেই কিন্তু এখন এই আওতায় আসছেন না, শুধুমাত্র যারা এমার্জেন্সি পেশেন্ট রয়েছেন তারাই কিন্তু এই সুবিধাটি পাবেন। অফলাইনেও কিন্তু আবেদনটি চলছে, সেখানে কিন্তু আপনারা টোটাল ফ্যামিলি মেম্বার্স চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো মেম্বার আরও থেকে থাকে আপনার ফ্যামিলিতে, তাদেরকে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো বেসরকারি হসপিটাল বা সরকারি হসপিটাল দু জায়গাতেই কিন্তু এই কাজটি চলছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার এই ফর্ম ফিল আপটি। পরবর্তীতে যদি কোনো আপডেট বেরিয়ে আসে যে কোনো অনলাইন সাইবার ক্যাফে থেকে বা সিএসসি সেন্টার থেকে আপনারা রেজিস্ট্রেশন করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সুবিধা পাবেন বা কোনো যদি নোটিফিকেশন দেওয়া হয়, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের আপডেট দিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশানটি অন করে রাখবেন, তাহলে আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।